হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাস করতে চলেছি সেটা কিরচফ ল, যেটা লেকচার নাম্বার 11। তো আমরা বিগত 4টা লেকচার আমরা কম্বিনেশন অফ রেজিস্টারের উপরে আমরা শেষ করে এসেছি, যেখানে ইনিশিয়ালি আমরা সিরিজ প্যারালালের ক্ষেত্রে বেসিক দেখেছিলাম। তারপরের লেকচার ছিল কম্বিনেশন অফ রেজিস্টারের সেকেন্ড লেকচার, সেখানটায় ছিল মিক্সিং, সিরিজ প্যারালালের মিক্সিং। তারপরে কি ছিল, ইনফিনাইট সিরিজ ছিল। আচ্ছা, তারপরে কি ছিল, আমাদের সিমেট্রিক রুল ছিল, হুইটস্টোন ব্রিজ ছিল। তো আমরা 4খানা লেকচার কম্বিনেশন অফ রেজিস্টার শেষ করে নিয়েছি। তো আজ যেটা আমরা পড়বো কিরচফ ল। তো কিরচফ ল যদি আমরা পড়া শুরু করি তাহলে কম্বিনেশন অফ রেজিস্টার কোনো প্রয়োজন হবে না। তো যদি আমরা কিরচফ লকে আগে যদি আমরা নিয়ে নিতাম তাহলে কম্বিনেশন অফ রেজিস্টার একদমই ভালো লাগতো না। আজকে তোমাদের ভালো লাগবে যে কিরচফ লকে যদি আমি পড়ার পর কম্বিনেশন অফ রেজিস্টারকে আমাকে ইউজ করতে ইচ্ছে হবে না। ক্লিয়ার করতে পেরেছি? তো কিরচফ ল আমাদেরকে অনেক কমপ্লেক্স সার্কিটকে সহজ করে দিয়েছে, যেখান থেকে আমরা পোটেনশিয়াল এবং কারেন্ট দুটোই আমরা নির্ণয় করতে পারি। যার জন্য কিরচফ ল আমাদেরকে দুটো প্রোভাইড করেছে, দুটো ল প্রোভাইড করেছে। একটা হচ্ছে কি কেসিএল, যাকে আমরা কি বলে থাকি কিরচফ কারেন্ট ল। কিরচফ কারেন্ট ল এর একটা অল্টারনেটিভ নাম রয়েছে যে কিরচফ জাংশন রুল। কিরচফ জাংশন রুল, যাকে ফার্স্ট ল বলা হয়ে থাকে। সেকেন্ড ল হচ্ছে কেভিএল ল। সেকেন্ড ল কেভিএল, ফেমাস নাম কেসিএল আর কেভিএল, একে বলা হয় সেকেন্ড ল। এর নাম হচ্ছে কি কিরচফ ভোল্টেজ ল। কিরচফ ভোল্টেজ ল। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, কেসিএল কি বলেছে, কেভিএল কি বলেছে একবার দেখে নাও। লটাই কি ছিল না, কেসিএল বলতে চাইছে কি যে এন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট। কি বলছে, সোজা কথা, কোন একটা জাংশনে, কোন জাংশনে ক্ষেত্রে এন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট। লিভিং কারেন্ট তার মানে যে আমি একটা জাংশন নিলাম, সাপোজ ধরো এই একটা জাংশন, ধরো এই একটা কারেন্ট, একটা এই কারেন্ট, দুটো কারেন্ট এখানটায় এই পয়েন্টে, দুটো তার থেকে 3 অ্যাম্পিয়ার আরেকটা থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। তো আরেকটি তার লাগানো আছে, তাহলে এই তার দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে, যে পরিমাণ কারেন্ট এন্টার করেছে সেম পরিমাণ কারেন্ট লিভিং ও করবে। তাহলে এই পাশে কারেন্ট কত যাবে, 5 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্ট যদি I1, এই কারেন্ট যদি I2 আর এই কারেন্ট যদি I হয়ে থাকে, তো I ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, I1 প্লাস I। ক্লিয়ার? I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। দেয়ারফর আমরা এখান থেকে আমরা কি বলতে পারি যে I1 প্লাস I2 মাইনাস I ইজ ইকুয়াল টু 0। তার মানে মাইনাস I মানে কি, আমি এর অপোজিট ডিরেকশন নিচ্ছি, তাহলে অপোজিট ডিরেকশনে কারেন্ট এই পয়েন্টে কত হবে, প্লাস 5 এ এন্টার করেছে, মাইনাস 5 এ এদিক থেকে আসছে। তার মানে এই পয়েন্টে টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট সামেশন অফ I ইজ ইকুয়াল টু কত, 0। সামেশন অফ I, তাহলে এই পয়েন্ট, এই যে পয়েন্ট আমরা এখানে ও পয়েন্ট, এই ও পয়েন্টটাকে আমরা কি বলবো, জাংশন। তো জাংশন হচ্ছে সেই জিনিস যেখানে দুয়ের থেকে বেশি তার কানেকশন করা থাকে, দুটোর থেকে বেশি, দুটির থেকে বেশি কানেকশন থাকে, বেশি কানেকশন থাকবে। আচ্ছা, দুটো তো ম্যাক্সিমাম জায়গায় থাকে, তাহলে দুটো তার যদি কানেকশন থাকে তখন আমরা কি বলবো, এই জায়গাটা দুটো তার কানেকশন আছে, তখন এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে আমরা বলবো নোড। তাহলে যেখানে দুটো তার কানেকশন থাকবে সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, নোড। যেখানে দুয়ের থেকে বেশি থাকবে সেই কানেকশনটাকে আমরা বলবো জাংশন। সেই কানেকশনটাকে আমরা বলবো জাংশন। এই ছিল যে কেসিএল একটাই বলছে যে এন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট, যে পরিমাণ কারেন্ট এন্টার করবে সেই পরিমাণ কারেন্ট তুমি লিভিং করে দাও। ক্লিয়ার? আচ্ছা, এবারে কেভিএল কি বলছে না, কেভিএল বলছে, ফার্স্ট বলছে, তো তোমাকে আগে ফার্স্টে একটা ক্লোজড লুপ নিতে হবে। তো যে কোনো একটা সার্কিট নাও, তো যে কোনো সার্কিটের ক্ষেত্রে ক্লোজড লুপ নিতে হবে। তো যদি তুমি ক্লোজড লুপ নাও, তাতে কি থাকবে, ব্যাটারি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকটেন্স থাকবে, যতই থাকুক না কেন, তাহলে সামেশন অফ পোটেনশিয়াল ইকুয়াল টু কত হবে, 0।
তাদের প্রত্যেকের পোটেনশিয়ালকে যদি আমি যোগ করি, প্রত্যেকের, সেকেন্ড কি বলছে, তাদের প্রত্যেকের পোটেনশিয়াল এর সাম, মানে তাদের প্রত্যেকটা পোটেনশিয়ালকে যদি আমি যোগ করি তাহলে ওই যোগফল কত হবে? 0 হবে। ক্লিয়ার? যোগফল কত হবে? 0। দেয়ারফর আমি এটাকে কি বলতে পারি, যে এটার মানে এটা বোঝায় যে একটা ক্লোজড লুপ বরাবর, একে যদি আমি শর্টকাটে, দ্যাট মিন্স যে আমরা লিখে দেব, শর্টকাটে বলতে পারি এটা ক্লোজড লুপ, এটা একটা কি বলেছে? ক্লোজড লাইন ইন্টিগ্রাল। তো একটা ক্লোজড লুপের ক্ষেত্রে টোটাল পোটেনশিয়াল কত হবে? 0। একটা ক্লোজড লুপের ক্ষেত্রে টোটাল পোটেনশিয়াল কি হবে? 0। হ্যাঁ, ওই ক্লোজড লুপের ক্ষেত্রে পোটেনশিয়াল কি করতে পারে না, পোটেনশিয়াল গেইন করতে পারে। তাহলে গেইন করা মানে পোটেনশিয়াল পজিটিভ হবে। আবার পোটেনশিয়াল কি করতে পারে? ড্রপ করতে পারে। যদি পোটেনশিয়াল যদি ড্রপ করে তাহলে মাইনাস পোটেনশিয়াল লিখবো, মাইনাস ভি লিখবো। তাহলে এই যদি একটা ক্লোজড লুপ হয়, সাপোজ ধরো আমি একটা ক্লোজড লুপ এঁকে দেখাচ্ছি, একটা ক্লোজড লুপ এঁকে দেখালাম। তো এই ক্লোজড লুপ আমাকে নিতে হবে। তাহলে এটা ধরো একটা ব্যাটারি, এর পোটেনশিয়াল ধরো সামথিং ভি ধরলাম, এর রেজিস্ট্যান্স আমি ধরলাম আর ধরলাম। তো আমাকে একটা ক্লোজড লুপ যদি আমাকে নিতে হয় তাহলে এই পয়েন্ট থেকে আমাকে স্টার্টিং করতে হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে ক্লোজড লুপ কি করে হবে না, ক্লোজড লুপ নিতে গেলে কি করব, এ বি সি ডি এ, এটাই হবে ক্লোজড লুপ। ক্লিয়ার? ক্লোজড লুপ কিভাবে আমরা সিগনিফাইড করব? দেখো এ থেকে স্টার্ট করেছি, পুনরায় আবার এ তে আমি ফিনিশ করেছি, তবেই তো ক্লোজড লুপকে সিগনিফাইড করলাম, তাই না? তাহলে একটা ক্লোজড লুপ বরাবর যদি আমি হাঁটি তো আমাকে বলছে ডেল ভি ইকুয়াল টু 0 হবে। একটা ক্লোজড লুপ বরাবর তার পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না 0। যে এ থেকে স্টার্ট করেছি, তাহলে এর পোটেনশিয়াল মাইনাস, আবার এ তে এসে ফিনিশ করেছি, তার মানে টোটাল পোটেনশিয়াল কত হবে? 0। তো একে অল্টারনেটিভলি আরেকভাবে বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে কি বলতে চাইছি, যে একটা ক্লোজড লুপ বরাবর যদি আমি যাই, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সিয়ালকে বার করতে, তাহলে আমি কি করে বার করব না, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট বাই টোটাল চার্জ, আচ্ছা, তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু আমরা কি লিখি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানটায় যে পয়েন্ট থেকে আমরা স্টার্ট করেছি সেই পয়েন্টে আবার পুনরায় ফিরে এসেছি, তার মানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 0। তাহলে উপরের টার্মটা টোটালটা 0, তাহলে 0 বাই চার্জ ইকুয়াল টু আমরা কত পাবো? 0। তাহলে পোটেনশিয়াল ইকুয়াল টু কত পেয়েছি? 0। তাহলে এইভাবেও তোমরা বুঝতে পারো। তাহলে এই ছিল কেভিএল কিছুই বলেনি, একটা ক্লোজড লুপ নাও। তাহলে ওই ক্লোজড লুপ বরাবর তুমি এ পয়েন্ট থেকে স্টার্ট করেছো, তার মানে একটা পাথ তোমাকে ডিসাইড করতে হয়েছে, তুমি যেমন তেমন পাথে হাঁটতে পারো না, তোমার একটা পাথ ডিসাইড করতে হয়েছে, এ থেকে বি যাও, তারপরে সি যাও, ডি যাও, তারপরে এ যাও, এতে আসো। তো তবেই আমি, এটা হচ্ছে আমাদের কি পাথ। তাহলে এই পাথ বরাবর যদি আমি হাঁটি তাহলে আমি কি পাবো, যে টোটাল পোটেনশিয়াল যে পয়েন্ট থেকে স্টার্ট করছি সেই পয়েন্টে যদি ফিরে আসি তাহলে টোটাল পোটেনশিয়াল কি হবে না 0 হবে। এটাই বলছে, আর কিছুই নেই। তো কিরচফ ল এর দ্বারা যে নিউমেরিক্যাল করব, সেই নিউমেরিক্যালের কয়েকটা রুলস আমরা এখান থেকে, এই দুটো ল থেকে আমরা বার করে নেব। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট রুলস, সেকেন্ড রুলস, থার্ড রুলস, ফোর্থ রুলস, চারখানে রুলস আছে। তো চারটা রুলস আমাদের হয়ে গেলে পরেই আমরা নিউমেরিক্যাল স্টার্ট করে দেব। ওকে, তোলা হয়েছে? রাফ করি, তোলা হয়েছে? চলো। আচ্ছা, তো এটা সলভ করার জন্য কিছু রুলস, তাহলে কিরচফ ল আমরা বুঝে তো নিলাম, আর ডেফিনেশন আমরা বই থেকে নিয়ে নেব। হ্যাঁ, ডেফিনেশন আমি আর এখানটায় লিখি। আচ্ছা, তো আমরা কি দেখব, যে কিভাবে নিউমেরিক্যাল আমরা কিরচফ ল এর সাহায্যে করব, তার কিছু রুলস। তো রুলস দেখব। রুলস ফার্স্ট রুলস কি বলছে না, ফার্স্ট রুলস বলছে যে কোন ব্যাটারি থেকে কারেন্ট নির্গত করো। ফার্স্ট বলছে কোন ব্যাটারি থেকে কারেন্ট আগে নির্গত করো। সেকেন্ড কি বলছে, সেকেন্ড বলছে কি না, ক্লোজড লুপ কনসিডার করো। আগে একটা ক্লোজড লুপ তুমি কনসিডার করো।
আমি একটা ক্লোজ লুপ আমাকে নিতে হবে। রুলস, পরপর রুলস তুমি দেখো, পাশে আমি একটা নিউমেরিক্যাল করে দেবো, সাটা করে অঙ্ক হয়ে যাবে। এরপরে বলছে কি না, একটা পাথ ডিসাইড করো, পাথ ডিসাইড করো। তো ওই পাথ ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ উভয়ই হতে পারে। তুমি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একটা পাথ তুমি ডিসাইড, ক্লকওয়াইজ বরাবর যাও, ক্লকওয়াইজ মানে আমরা এই বরাবর যাব, অ্যান্টি ক্লকওয়াইজ মানে এই বরাবর যাব। ক্লিয়ার? তো যে কোনো একটা পাথ তুমি ডিসাইড করো। 4 নম্বর বলছে কি, 4 নম্বর বলছে যে কারেন্ট কোন দিকে ফ্লো করে, কারেন্ট ফ্লো কোন দিকে করে না, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল, হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, তাই তো? হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো করে থাকে। তো ব্যাটারির মধ্যে এই হচ্ছে এখানে একটা ব্যাটারি, কারণ কোন একটা ক্লোজ লুপের মধ্যে সেলও থাকবে আবার রেজিস্ট্যান্সও থাকবে। তো ব্যাটারির ক্ষেত্রে এটা একটা ব্যাটারি যার পটেনশিয়াল হচ্ছে ভি। তো এর ক্ষেত্রে যদি পাথ এই হয়ে থাকে তাহলে এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার। তাহলে পাথ কোন দিকে, এটা হচ্ছে আমাদের পাথ, তাহলে পাথ কোন দিকে ডিসাইড করছে, হায়ার থেকে লোয়ারের দিকে। তার মানে পোটেনশিয়াল কি করবে, ড্রপ করবে, মানে পোটেনশিয়াল কি হবে, নেগেটিভ হবে। পোটেনশিয়াল কি হবে, নেগেটিভ। হায়ার থেকে লোয়ারে গেলে পোটেনশিয়াল নেগেটিভ হবে। ক্লিয়ার? আবার ওই ব্যাটারির মধ্য দিক দিয়ে আমি যদি আবার পাথ যদি উল্টো নিই, এটা হচ্ছে আমাদের পাথ, কোন দিক থেকে নিয়েছি, লোয়ার থেকে হায়ারের দিকে নিয়েছি, লোয়ার থেকে হায়ারের দিকে আসছি, তাহলে তখন পোটেনশিয়াল কি হবে, লোয়ার থেকে হায়ারে গেলে পোটেনশিয়ালকে আমাকে পজিটিভ নিতে হবে। হায়ার থেকে লোয়ারে গেলে কি নেব, নেগেটিভ, আর লোয়ার থেকে হায়ারে গেলে কি নেব, পজিটিভ। এখানে কারেন্ট ফ্লো এর কোনো ডিরেকশন আমরা মেনশন করব না। সেলের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন জরুরি নয়, লিখে দিই, সেলের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন জরুরি নয়, আর্জেন্ট নয়। ক্লিয়ার? আচ্ছা, তো এবার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখি, রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট জরুরি আছে। তো রেজিস্ট্যান্সের মধ্যে দিক থেকে কারেন্ট ধরো এদিক থেকে এদিকে ফ্লো করছে, তাহলে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, হায়ার থেকে লোয়ারের দিকে। হায়ার থেকে লোয়ারের দিকে কারেন্ট ফ্লো, তাহলে ডেফিনেটলি এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার। ক্লিয়ার করতে পেরেছি? তো আমি একটা পাথ নিলাম এইদিকে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাথ হচ্ছে এইদিকে, তাহলে হায়ার থেকে লোয়ারের দিকে যদি যায় তাহলে পোটেনশিয়াল এর ক্ষেত্রে এই রেজিস্ট্যান্স, আরে কারেন্ট তো যাই একটা আছে আই, এর একটা রেজিস্ট্যান্স আছে আর, তো এর ক্ষেত্রে পোটেনশিয়াল কত হবে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে এই পোটেনশিয়াল পজিটিভ হবে না নেগেটিভ হবে, কারণ হায়ার থেকে লোয়ারের দিকে যদি যায় পোটেনশিয়াল কি হবে, ড্রপ করবে। পোটেনশিয়াল কি করবে, ড্রপ করবে। তার মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন আর পাথের ডিরেকশন যদি সেম হয় তাহলে পোটেনশিয়াল ড্রপ করবে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ধরো এদিকে কারেন্ট যাচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের পাথ, তো এদিকে কারেন্ট আর পাথ হচ্ছে তার অপোজিট ডিরেকশনে, তাহলে কারেন্ট যেদিক থেকে যেদিকে যায়, হায়ার থেকে লোয়ারের দিকে যায় কারেন্ট, তাহলে কারেন্টের ডিরেকশন আর পাথের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন আর পাথ কোন দিক থেকে কোন দিকে, লোয়ার থেকে হায়ারের দিকে বোঝাচ্ছে, তার মানে কি হবে, পোটেনশিয়াল কি করবে, গেইন করবে। ক্লিয়ার? পোটেনশিয়াল কি করবে, লোয়ার থেকে হায়ারের দিকে গেলে পোটেনশিয়াল গেইন করবে, তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়াল কি করবে, গেইন করবে, মানে পজিটিভ। তার মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন পাথের ডিরেকশন সেম হলে নেগেটিভ, অপোজিট হলে পজিটিভ। এটুকু বোঝা গেছে? ক্লিয়ার একদম? তো এখান থেকে একটা নিউমেরিক্যাল আগে দেখে নিই, দিলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 1 ফার্স্ট নিউমেরিক্যাল আমরা একটা দেখে নিই। তো সাপোজ ধরো এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই আর একটা ব্যাটারি রয়েছে। সাপোজ ধরো এটা 10 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম। তো আমাকে বলেছে যে ফাইন্ড দাঁড়াও, তো আমাকে কি বলেছে, ফাইন্ড কারেন্ট ইন ইচ রেজিস্টার, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা ইজিলি কিন্তু বার করতে পারবো কম্বিনেশন অফ রেজিস্টারের ফর্মুলা থেকে। দেখো এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালালে আছে, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের কত বের হচ্ছে, 5 ওহম। আবার পোটেনশিয়াল তো অলরেডি দেওয়া আছে কত, 10 ভোল্ট। তো I ইকুয়াল টু কত হয়, ওহমস ল কে অ্যাপ্লাই করো, V বাই R, তো 10/5 ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। এটা আমরা কম্বিনেশন অফ রেজিস্টার থেকে আমরা বার করেছি, কিন্তু আমাকে এখানে কিরচফ ল অ্যাপ্লাই বার করতে হবে। তো কিরচফ ল কি বলছে, প্রথমেই ব্যাটারি থেকে আগে কারেন্ট বার করো, ব্যাটারি থেকে আমি কি করলাম, কারেন্ট বার করলাম। তো ব্যাটারি কি করে, তা ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট তুমি বার করেছো ব্যাটারিকে সেই পরিমাণ কারেন্ট তোমাকে ফিরিয়ে দিতে হবে। তা আই কারেন্ট বার করেছি, আই কারেন্ট আমাকে
ফিরিয়ে দিতে হবে। ওকে, তাহলে এই কারেন্ট ফ্লো করছে ফ্লো করছে ফ্লো করছে ফ্লো করলো, বাস ক্লিয়ার। আচ্ছা, তো এবারে আমাকে বলেছে কি না একটা ক্লোজড লুপকে কনসিডার করতে হবে। তো আমাকে একটা কি করতে হবে, একটা ক্লোজড লুপ আমাকে কনসিডার করতে হবে। তো আমি সাপোজ এখান থেকে স্টার্ট করলাম এ বি সি ডি, বুঝলে? তো ক্লোজড লুপে কনসিডার করেছি, ওই ক্লোজড লুপের এবারে কি করেছি, একটা পাথ ডিসাইড করে নিয়েছি। এটা একটা ক্লোজড লুপ, তার একটা পাথ ডিসাইড করেছি, এটা হচ্ছে আমাদের কি পাথ। ওকে, তাহলে ক্লোজড লুপটা কি হচ্ছে না, ক্লোজড লুপটা হচ্ছে কি এ বি সি ডি এ। তাহলে এ থেকে স্টার্ট করেছি, এতে আমি ফিনিশ করেছি। তো ক্লোজড লুপ একটা ডিসাইড করো, তো ক্লোজড লুপ ডিসাইড করার পর পাথ। আচ্ছা, ক্লোজড লুপ হলে পোটেনশিয়াল কি হয়ে থাকে, জিরো। টোটাল পোটেনশিয়াল কি হয়ে থাকে, জিরো। তো একটা ক্লোজড লুপের ক্ষেত্রে টোটাল পোটেনশিয়াল ইকুয়াল টু কত, জিরো। তাহলে এইখান থেকে স্টার্ট করেছি, তো তাহলে এই রাস্তা বরাবর আমি কি দেখতে পাচ্ছি, এই একটা রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আর পাথের ডাইরেকশন কি হচ্ছে, সেম। তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে পোটেনশিয়াল কি হবে, ড্রপ করবে। তাহলে রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল কত, 3 * I, V = IR। তাহলে পোটেনশিয়াল I * R। আরে পোটেনশিয়াল কত হবে, I * 3, তাহলে 3I। তাহলে এর ক্ষেত্রে পাথের ডাইরেকশন যদি সেম হয়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন এবং পাথের ডাইরেকশন যদি সেম হয়, পোটেনশিয়াল কি করে, ড্রপ করে। তাহলে -3I। ওকে, আচ্ছা, এবারে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন এবং পাথের ডাইরেকশনও সেম, তাহলে এর ক্ষেত্রেও পোটেনশিয়াল কি করবে, ড্রপ করবে, -2I। আচ্ছা, এবারে কি আসছে, সেল আসছে, আর কেউ নেই, আর কোনো রেজিস্ট্যান্স নেই, শুধু সেলটাই পড়ে আছে। তো সেলের ক্ষেত্রে আমরা কি লিখব, সেলের পোটেনশিয়াল কি লিখছি না, পাথের ডাইরেকশন লোয়ার থেকে হায়ারের দিকে, এটা হচ্ছে আমাদের লোয়ার, এটা হচ্ছে আমাদের হায়ার। তাহলে লোয়ার থেকে যদি হায়ারের দিকে হয়, তাহলে পাথের ডাইরেকশন লোয়ার থেকে হায়ারের দিকে, তাহলে কি হবে, গেইন করবে। লোয়ার থেকে হায়ারের দিকে হলে পোটেনশিয়াল কি করে, গেইন করে। তাহলে +10 ভোল্ট, ক্লিয়ার, ইকুয়াল টু কত হবে, 0। তার মানে 5I = 10, তো I = দেখো 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার, বুঝতে পেরেছি, পাক্কা বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ক্লিয়ার হয়েছে? দেখে না, ফটাফট দেখে না। রুলসটাকে ভালো করে একটু মাথার মধ্যে বসিয়ে নিলে বাকি অঙ্কগুলো টোটালি সহজ হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে, অঙ্কগুলো পুরোপুরি ইজি হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 একটা দেখাচ্ছি, দেখো, দিলে কিন্তু হয়ে যাবে। রুলস লেখা হয়েছে, রাফ করি। কোশ্চেন নাম্বার 2 আমি পাসেই করছি, কোশ্চেন নাম্বার 1টাকে রাফ করছি না, কারণ ওটা কি তো আমরা একটু এখন বর্তমানে ফলো করব, তারপরে ধীরে ধীরে আমরা এগোবো। আচ্ছা, তো এখান থেকে মনে হচ্ছে যেন কম্বিনেশন অফ রেজিস্টারটা আমাদের সহজ ছিল, তাই না? আমাদের কি মনে হচ্ছিল, কম্বিনেশন অফ রেজিস্টার আমাদের কি ছিল, ডেফিনেটলি আমাদের কি ছিল, সহজ ছিল। তো এটা আবার কি ধরনের চলে এলো, তাই না? তো কোশ্চেন নাম্বার 2 দেখো, দেখো কোশ্চেন নাম্বার 2, ওয়ান ওহম 2 ওহম 10 ভোল্ট, আর এটা হচ্ছে 4 ভোল্ট। তো এবারে আমাকে বলেছে কি না 1 ওহম আর 2 ওহম এর মধ্য দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আমাকে বল। 5I = 1। ক্লিয়ার? তো এবারে তো দুটো সেল চলে এসেছে, এবারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা কি করে বার করব, মাথা খারাপ হয়ে যাবে। তো এখানে কিরচফ ল খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশন গুলোকে, এই নিউমেরিক্যাল গুলোকে সলভ করে দিয়েছে। দেখো, ফার্স্টে তুমি একটা কি করো, একটা ক্লোজড লুপ নিয়ে নাও। তো এই ক্লোজড লুপের একটা পাথ তুমি ডিসাইড করে নাও। তার আগে কি একটা যে কোনো একটা সেল থেকে কারেন্ট তুমি বার করে দাও। তাহলে I পরিমাণ কারেন্ট যদি আমি এখান থেকে বার করি, তাহলে I পরিমাণ কারেন্ট আমাকে কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে যে সেল থেকে তুমি বার করো। তাহলে এই কারেন্ট কি হবে, যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে। আর এই সেল থেকে তো কারেন্ট তো বার করেছি, কিন্তু আমার অত সব জানার দরকার নেই। তুমি কারেন্ট আগে যে সেল থেকে তুমি বার করবে, সেই সেলে কারেন্ট তো I ফেরাতেই হবে আমাকে ডেফিনেটলি। তো ফিরাও আগে, তারপরে কি তুমি ঘটনা দেখবে। তাহলে আমি একটা পাথও ডিসাইড করে নিলাম। তো আমার এখন এটা ক্লকওয়াইজ পাথ চলছে। আচ্ছা, তো তো আমি কোথা থেকে স্টার্ট করব, এই পয়েন্ট থেকে স্টার্ট করছি। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, তাহলে একটা ক্লোজড লুপের ক্ষেত্রে কি হয়ে থাকে না, একটা ক্লোজড লুপের ক্ষেত্রে সামেশন অফ del v = 0। তো প্রথমে আমার কি পড়ে গেছে, সেল পড়ে গেছে। তাহলে সেলের ক্ষেত্রে পাথের ডাইরেকশন কোন দিকে, লোয়ার থেকে হায়ারের দিকে। তারপরে লোয়ার থেকে হায়ারে গেলে পোটেনশিয়াল কি করে থাকে, গেইন করে, তার মানে +4 ভোল্ট। ওকে, এরপরে এই রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাথের ডাইরেকশন কারেন্টের ডাইরেকশন একই, তো পোটেনশিয়াল ড্রপ করবে। রুলস তো তোমাদের তোলা হয়ে গেছে, ভালো করে খেয়াল করো, 2I। আচ্ছা, এর ক্ষেত্রে কত হবে,
পাথের ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম, তাহলে পোটেনশিয়াল অলরেডি ড্রপ করবে 1i। আচ্ছা এর ক্ষেত্রে পাথের ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম, তাহলে পোটেনশিয়াল অলরেডি ড্রপ করবে 2i। এর ক্ষেত্রে আমরা কি দেখব, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যেতে চাইছে, পাথ কোন দিক থেকে কোন দিকে, হায়ার থেকে লোয়ারের দিকে, তার মানে পোটেনশিয়াল কি করবে, ড্রপ করবে, তার মানে -10। আচ্ছা এর ক্ষেত্রে এবারে দেখো, এর ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন পাথের ডিরেকশন সেম, সিমিলারলি আবার পোটেনশিয়াল ড্রপ করবে ইকুয়াল টু 0। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা এবারে কত আসছে, -6 আর এটা 2i 1i, -3 -3 মানে -6i ইকুয়াল টু 0। ক্লিয়ার? -6i ইকুয়াল টু 0। ওকে। আচ্ছা তো 6i ইকুয়াল -6i ইজ ইকুয়াল টু 6, তো i ইজ ইকুয়াল টু -1, i ইজ ইকুয়াল টু -1 অ্যাম্পিয়ার। তাহলে -1টা কি ডিসাইড করছে, যে তুমি কারেন্টের ডিরেকশনটা যেদিকে নিয়েছো সেদিকে হবে না, ডেফিনেটলি অপোজিট ডিরেকশনে হবে। কারণ এই পাশে 10 ভোল্ট আছে, 10 ভোল্ট থেকে কারেন্ট ডেফিনেটলি ইনক্রিজ করবে, বেশি পাবো, তাহলে এর কারেন্ট তো এর কারেন্টের থেকে ডেভেলপ করবে না, তো কারেন্ট তো এখান থেকে বেশি পরিমাণে রোটেট করবে, এখান থেকে বেশি পরিমাণে কারেন্ট সাপ্লাই হবে, তাই না? তো 10 ভোল্ট থেকে ডেফিনেটলি বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করবে, তো এই কারেন্ট কখনো এদিকে মুভ করাতে পারে না, এদিকে মুভ করাবে, কারণ এটা 4 ভোল্ট এটা 10 ভোল্ট, তো হিসেব ওয়াইজ এসেও গেছে। ক্লিয়ার করতে পেরেছি? দেখো কত ইজিলি ড্রাইভ হয়ে গেল। ক্লিয়ার? তো একটা দুটো লুপ নিয়ে দেখা যাক। তো এটা এগুলো সব আমরা সিঙ্গেল লুপ ছিল, প্রথমটা একটা সেল নিয়ে নিয়েছি সিঙ্গেল লুপ, দুটো সেল নিয়েছি সিঙ্গেল লুপ, এবারে আমরা কি নেব, দুটো লুপ নিয়ে নেব। তো কোশ্চেন নাম্বার 3, দুটো লুপ আর তিনটে লুপ দেখে নি ফটাফট করে। তো দুটো লুপ আর তিনটে লুপের ক্ষেত্রে দেখো, তো ও আরো রয়ে গেছে, তো দুটো সার্কিটের আমি ড্রয়িং করে দিচ্ছি, তোমরা কিন্তু দেখো, নিজেরা চেষ্টা করো ফার্স্টে, তারপর এখানে লক্ষ্য করবে, ঠিক আছে? 3 নম্বর, তো সাপোজ ধরো আচ্ছা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই, এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, আর এখানে একটা ব্যাটারি দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দুটো লুপে। আচ্ছা প্রত্যেকটা নালে দিয়ে দিলাম এটা 20 ভোল্ট 10 ভোল্ট, রেজিস্ট্যান্স এটাতে 10 ওহম 10 ওহম, এটাও 10 ওহম, তাহলে এটা দুটো লুপে। আচ্ছা তিনটা লুপের ক্ষেত্রে, আচ্ছা দুটো লুপটা আগে শেষ হোক তারপর তিনটা লুপে করব। আচ্ছা তো এদের ক্ষেত্রে আমাকে বলেছে কি প্রত্যেকের কারেন্ট বার করতে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্ট আমাকে বার করতে বলেছে। তো কিভাবে বার করব, যে কোনো একটা রেজিস্ট্যান্স যে কোনো একটা সেল থেকে আমাকে একটা কারেন্ট কি করতে হবে, নির্গত করতে হবে। তো আই পরিমাণ কারেন্ট নির্গত করেছি মানে এর থেকে আই পরিমাণ কারেন্ট আমাকে কি করতে হবে, ফিরিয়ে দিতে হবে, এটুকু আমাকে খেয়াল রাখতে হবে। তো আই পরিমাণ কারেন্ট নির্গত হয়েছে, আই তাহলে এখানে দেখো জাংশন দুটো ওয়্যার এসে পৌঁছেছে, তাহলে একটা দিকে আমি মানলাম I1 গেছে, আরেকটা দিকে ডেফিনেটলি কত যাবে, I মাইনাস I1, আরে টোটাল কারেন্ট কত ছিল, I1 চলে গেছে, বাকিটা এদিকে যাবে I মাইনাস I1। আচ্ছা তো এদিকে কত যাচ্ছে I1, এদিক দিয়ে I1, এদিক থেকে কত কারেন্ট আসছে I মাইনাস I1, তাহলে এই দুটো কারেন্ট আবার এই জাংশনে এসে কি হবে, মিলিত হবে, তো আমাকে I পরিমাণ কারেন্ট এখানে ফিরিয়ে দিতে হবে। দেখো দুটো কারেন্ট মিলিত হয়ে গেছে, I1 ক্যান্সেল হয়ে গেছে, I পরিমাণ কারেন্ট ফিরিয়ে দিয়েছে। ক্লিয়ার করা গেছে? আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপ। তো আমাকে এবারে লুপ যখন ডিসাইড হয়ে গেছে, পাথ এবারে ডিসাইড করব। তো আমি একটা ক্লকওয়াইজ পাথ নিয়েছি। আচ্ছা দুটো লুপে যে সিমিলার পাথ নিতে হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, তুমি একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম, হয়েছে? তো পাথের নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ বি সি, আচ্ছা এটা ডি ই এফ। ক্লিয়ার? তো ফার্স্ট লুপ আমাদের কি বলছে, যে সামেশন অফ পোটেনশিয়াল ইকুয়াল টু 0। তাহলে এই ফার্স্ট লুপের ক্ষেত্রে আমাকে ডিসাইড করতে হবে। তো আমি এখান থেকে যাত্রা শুরু করছি, মানে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি। তো এ পয়েন্ট থেকে যদি শুরু করি, তো পাথের ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, লোয়ার থেকে হায়ারের দিকে সেলের মধ্যে, তার মানে কি হবে, লোয়ার থেকে হায়ারের দিকে গেলে পোটেনশিয়াল কি হবে, গ্রো করবে, গেইন করবে, তাহলে 20 প্লাস 20। এবার রেজিস্ট্যান্সের মধ্যে দিকে দেখো, পাথের ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম ডিরেকশন, তো পোটেনশিয়াল ডিক্রিজ করা আছে 10i। আচ্ছা এবারে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো, কারেন্টের ডিরেকশন পাথের ডিরেকশন সেম আছে, তো পোটেনশিয়াল কি করবে, ডিক্রিজ করবে 10
ইনটু আই মাইনাস আই ওয়ান। কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে এই পাশ দিয়ে? আই মাইনাস আই ওয়ান। ওকে, আচ্ছা এবারে আর কি আছে? আরেকটা সেল রয়েছে। তো এই সেলের মধ্য দিক দিয়ে এটা হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার, তাহলে লোয়ার থেকে হায়ারের দিকে যেতে হবে। তার মানে কি হচ্ছে? পোটেনশিয়াল ফল করবে, ড্রপ করবে। তার মানে -10 ইকুয়াল টু কত? 0। এটা হলো ফার্স্ট লুপ। সেকেন্ড লুপ দেখো, সেকেন্ড লুপের ক্ষেত্রে লক্ষ্য করো, সেকেন্ড লুপ এই লুপটার ক্ষেত্রে লক্ষ্য করো। কোথা থেকে স্টার্ট করেছি? আমি এফ থেকে স্টার্ট করেছি, মানে এই পথ বরাবর আমাকে যেতে হবে। তো এই পথ বরাবর যাচ্ছি, পাথের ডিরেকশন এই বরাবর কোনো রেজিস্ট্যান্স নেই। এবারে এখানে প্রথমে সেল পড়েছে, তো সেলে কি দেখতে পাচ্ছি? লোয়ার থেকে হায়ারের দিকে যাচ্ছি, তার মানে পোটেনশিয়াল কি করবে? গ্রো করবে, তাহলে 20। আচ্ছা এবারে পথ বরাবর যাচ্ছি, তো কারেন্টের ডিরেকশন আর পাথের ডিরেকশন অপোজিট, তার মানে কি হবে? পোটেনশিয়াল গ্রো করবে। আচ্ছা তো কত লিখবো? 10। কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে? I1 পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, 10 I1। আচ্ছা এই পাথ বরাবর এদিকে আসছি, এই পাথ বরাবর কোন দিকে? এদিকে আসছি। তো কারেন্টের ডিরেকশন আর পাথের ডিরেকশন সেম, তার মানে এখানটায় কি পরিমাণ পোটেনশিয়াল হবে? তা পোটেনশিয়াল তো ড্রপ তো করবে, পোটেনশিয়াল হচ্ছে 10 ইনটু I মাইনাস I1। আচ্ছা এই পাথ বরাবর হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখছি যে আবার একটা সেল পড়েছে, তো হায়ার থেকে লোয়ারের দিকে যেতে হবে। তো হায়ার থেকে লোয়ারে গেলে পোটেনশিয়াল কি করে? ড্রপ করে, -10 ইকুয়াল টু কত? 0। আর সেকেন্ড লুপের ক্ষেত্রেও সামেশন অফ পোটেনশিয়াল ইকুয়াল টু কত হবে? 0ই তো হবে। ক্লিয়ার করা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? আচ্ছা তো এই দুটোকে আমরা সলভ করব, I1 আর I আর I1 আমরা বার করে নেব। দেখো তুরন্ত সলভ করব। +20 -10I -10I +10I1 -10 ইকুয়াল টু 0। কোনো কিছু কাটাকাটির আছে? নেই। +10, তো -10I -10I মানে -20I +10I ইকুয়াল টু 0। তো একটা 0 আমরা ক্যান্সেল করাতে পারি, হয়েছে? আচ্ছা তো 0 যদি একটা ক্যান্সেল হয় 1 -2I +I ইকুয়াল টু 0, তাহলে I কত হবে? -I, তো পাশে গেলে I ইকুয়াল টু কত হচ্ছে? বোঝা যাচ্ছে? তো I তো এটা ছিল I1 ছিল, সরি এখানটা একটু ভুল হয়ে গেছে, আচ্ছা তো কত এলো? 10 I এর -20I +10I1 ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা 0 0 0 ক্যান্সেল করাতে পারি, তাহলে 1 -2I +I1 ইকুয়াল টু 0। আচ্ছা এবার এই পাশের ইকুয়েশনটা দেখা যাক, তো এই পাশের ইকুয়েশন কি বলছে? +20 +10I1 -10I +10I1 -10 ইকুয়াল টু 0। তো এই পাশে 10, আচ্ছা I1 মানে হচ্ছে 20I1 -10I ইকুয়াল টু 0। আচ্ছা তো 0 0 0 সবগুলো কাটলাম, 1 -2I1 -I ইকুয়াল টু 0। আচ্ছা তো I ইকুয়াল টু কত? না I ইকুয়াল টু 1 -2I1, I ইকুয়াল টু 1 -2I1। আচ্ছা এখানে I এর ভ্যালু আমি এখানে বসাতে পারি, 1 -2 ইনটু 1 -2I1 +I1 ইকুয়াল টু 0। 1 -2 2 দিনে 4 +4I1 হয়েছে, +I1 ইকুয়াল টু 0। আচ্ছা তো এবারে কত আসছে? তো -1 +5I1 ইকুয়াল টু 0। তো I1 ইজ ইকুয়াল টু 1/5। ক্লিয়ার? কোনো ভুল হলো কিনা একটু দেখে। তো একটা ভুল ধরা পড়েছে, এটা +2, এটা প্লাস হবে, হ্যাঁ এটা প্লাস হবে, প্লাস, তো এটা প্লাস হলে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তো -3I1, এটা 1/3, কত আসছে? 1/3। তো I1 হচ্ছে 1/3, তো এখানে আমরা 1 + 2 ইনটু 1/3। ক্লিয়ার হয়েছে? বলতে পেরেছি? তো এবারে 1 প্লাস, তাহলে এবারে আমরা গুণ করে দেবো, এটা মাইনাস হবে, মাইনাস দিলে কত আছে? 3 প্লাস মাইনাস 3 2 2 3 2 1 1/3। ক্লিয়ার? তাহলে 1/3 অ্যাম্পিয়ার, 1/3 অ্যাম্পিয়ার। তাহলে এই পাশ থেকে কারেন্ট কত নির্গত হবে? না এখান থেকে কারেন্ট নির্গত হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার, আর এই জাংশন থেকে এদিকে কারেন্ট যাচ্ছে কত? 1/3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? I1 কত বেরিয়েছে? I1 -1/3 অ্যাম্পিয়ার, মানে কারেন্টের ডাইরেকশন ডেফিনেটলি এদিকে আসবে। তো কারেন্ট ডেফিনেটলি কোন দিকে ফ্লো করবে? কারেন্ট ডেফিনেটলি এদিকে ফ্লো করবে।
তাহলে কত ফ্লো করবে 1/3 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? তো কোশ্চেন নাম্বার 4 যেটা নিচ্ছি সেটা হচ্ছে এসি বার্মা থেকে নিচ্ছি। তো এই একটা এসি বার্মা থেকে নিয়েছি, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল। আচ্ছা, এবার এদেরকে কি করা আছে, নিচেও সেল দ্বারা কানেকশন করা আছে, হয়েছে? আচ্ছা, কানেকশন করার মাঝখানে একটা করে রেজিস্ট্যান্স কি করা আছে, যুক্ত করা আছে, যে রেজিস্ট্যান্স গুলো হচ্ছে 1 ওহম 1 ওহম 1 ওহম। ক্লিয়ার? আচ্ছা, তো সেল গুলোর পোটেনশিয়াল দিয়েছে 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট। তাহলে এটা আমরা দুটো লুপের ক্ষেত্রে বলেছি, এটা আমরা তিনটে লুপের ক্ষেত্রে দেখছি। তো এখানটা আমাকে বলেছে কি যে 1 ওহম রেজিস্ট্যান্স গুলোর মধ্যে কারেন্টের ফ্লো দেখাতে বলেছে, কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তো I what? ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লুপ, এটা হচ্ছে আমাদের থার্ড লুপ। ক্লিয়ার? তো যে কোনো একটা সেল থেকে আমাকে কারেন্ট কি করতে হবে, ফ্লো করাতে হবে। মানলাম আমি এখান থেকে কারেন্ট ফ্লো করছি, I পরিমাণ কারেন্ট ফ্লো করলাম। তো I এদিকে I এদিকে আমি ভাবলাম I1 গেল, তাহলে এদিকে কত যাবে, I I1। আচ্ছা, তো এদিকে কারেন্ট কত আসবে, I I1। তাহলে I পরিমাণ কারেন্ট যখন বার করেছি, I পরিমাণ কারেন্ট আমাকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, তো এই I1 কারেন্ট এবারে এদিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকে I1। আচ্ছা, আবার একটা জাংশনে এসে পৌঁছেছে, তাহলে এদিকে কত হবে, I2। ক্লিয়ার করতে পারছি তো? আচ্ছা, নিচের দিকে কত আসছে, I1 I2। তাহলে I1 থেকে I2 পরিমাণ কারেন্ট নির্গত হয়ে গেছে, বাকি কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, I1 I2। ওকে, তাহলে এই কারেন্টটা এই পাথ বরাবর I1 I2 কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার? এই I2 কারেন্ট ফ্লো করলো ফ্লো করলো ফ্লো করলো ফ্লো করলো। আচ্ছা, এই দুটো কারেন্ট এখানটায় এসে এই জাংশনে আবার কি করবে, অ্যাড হবে, দিয়ে কি করবে, I2 ক্যান্সেল, তো I1 কারেন্ট আসবে, I1 কারেন্ট আসছে। তো আবার এই জাংশনে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো কারেন্ট অ্যাড হবে, তাহলে I1 ক্যান্সেল, I পরিমাণ কারেন্ট আর ফিরে এসেছে। ক্লিয়ার? তো ফার্স্ট লুপ, তো ফার্স্ট লুপের ক্ষেত্রে আমরা কি করব, একটা পাথ ডিসাইড করব, যে কোনো একটা দিক থেকে। আমি ধরলাম ক্লকওয়াইজ পাথ ডিসাইড করছি। এখানে দেখো দুটো ভেরিয়াস টাইপের পাথ ডিসাইড, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি যেমন ভাবে খুশি নিতে পারো, তো ক্লকওয়াইজ নেওয়াটা সবথেকে সুবিধাজনক। ক্লিয়ার? তুমি যেমন খুশি নিতে পারো, আমার কোনো আপত্তি নেই, তো ক্লকওয়াইজ পাথ নেওয়াটা সবথেকে সুবিধাজনক। তো ফার্স্ট লুপ, তো ফার্স্ট লুপের ক্ষেত্রে দেখা যায়, ফার্স্ট লুপের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এখান থেকে তো আমরা স্টার্ট করেছি, এখান থেকে স্টার্ট করেছি। তো এই বরাবর কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে প্রথমে সেল, তাহলে সেলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, পাথ হায়ার টু লোয়ার, মানে পোটেনশিয়াল কি করবে, গ্রো করবে। আচ্ছা, হায়ার টু লোয়ারে যাচ্ছে, সরি হায়ার টু লোয়ারে গেলে পোটেনশিয়াল কি করে, ড্রপ করে। আবার এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন, পাথের ডিরেকশন সেম, পোটেনশিয়াল কি করবে, ড্রপ করবে। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, তাহলে পোটেনশিয়াল যদি ড্রপ করে তাহলে নেগেটিভ, তাহলে -1 ইনটু I I1। রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কি পরিমাণ ফ্লো করছে, I I1। আচ্ছা, আবার আসছি আবার একটা সেল, তো লোয়ার টু হায়ারে যাচ্ছি, তো লোয়ার টু হায়ারে গেলে কি হবে, পোটেনশিয়াল গ্রো করে, তাহলে 2 ভোল্ট ইকুয়াল টু কত হবে, 0। আর প্রত্যেকটা লুপের ক্ষেত্রে পোটেনশিয়াল সামেশন অফ পোটেনশিয়াল ইকুয়াল টু কত, 0। ওকে, আচ্ছা আচ্ছা, এটা ফার্স্ট লুপ গেল। সেকেন্ড লুপের ক্ষেত্রে লক্ষ্য করো, সেকেন্ড লুপের ক্ষেত্রে সিমিলারলি সামেশন অফ V ইকুয়াল টু 0। তো সেকেন্ড লুপের ক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট করছি। তো স্টার্ট করার পথে আমি কি দেখতে পাচ্ছি, প্রথমেই রেজিস্ট্যান্স, কারেন্টের ডিরেকশন, পাথের ডিরেকশন অপোজিট হয়ে পড়ে আছে। তো আমরা কি দেখবো, পোটেনশিয়াল ডেভেলপ করবে, গ্রো করবে, গেইন করবে, যাই বলো। তাহলে 1 ইনটু I I1। ক্লিয়ার? এবারে পাথের ডিরেকশন কোন দিক থেকে, হায়ার থেকে লোয়ারের দিকে, তাহলে হায়ার থেকে লোয়ারের দিকে গেলে ড্রপ করে, কত হবে, -2। আবার এই পথ বরাবর আসছি, পাথের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন সেম, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, পোটেনশিয়াল ড্রপ করবে 1 ইনটু এর মধ্যে দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, I1 I2 পরিমাণ কারেন্ট, I1 I2 পরিমাণ কারেন্ট। আসছি আসার পথে এদিকে আবার আসছি, তো কত, লোয়ার থেকে হায়ারের দিকে যাচ্ছে, পোটেনশিয়াল ডেভেলপ করবে, গেইন করবে, +2 ইকুয়াল টু কত লিখবো, 0। ক্লিয়ার করা গেছে? আচ্ছা, তো থার্ড লুপ দেখো, তো থার্ড লুপের ক্ষেত্রে সামেশন অফ ডেল ভি সামেশন অফ ভি ইকুয়াল টু, বা ডেল ভি যাই বল না, সামেশন অফ ভি ইকুয়াল টু 0। তো থার্ড লুপের ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে স্টার্ট করব। তো প্রথমে রেজিস্ট্যান্স, তো কারেন্টের ডিরেকশন, পাথের ডিরেকশন অপোজিট, তো অপোজিট মানে পোটেনশিয়াল কি করবে, গেইন করবে, তাহলে 1 ইনটু I1 I2। আচ্ছা, এবারে কি আসছে, সেল, সেলের মধ্যে দিকটা দেখো, কোন থেকে কোন দিকে যাচ্ছি, হায়ার থেকে লোয়ারের দিকে, তো পোটেনশিয়াল কি করবে, ড্রপ করবে, তো মানে 2।
আচ্ছা এবার এই কারেন্ট ফ্লো করছে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, কারেন্টের ডাইরেকশন পাথের ডাইরেকশন সেম, তো পটেনশিয়াল আবার ড্রপ করবে। পটেনশিয়াল যদি ড্রপ করে তাহলে কি কত হবে না I2 মাইনাস I2, 1 ইনটু I2 করলে কত হবে মাইনাস I2। আচ্ছা আসছি এবারে লোয়ার থেকে হায়ারের দিকে, লোয়ার থেকে পাথের ডাইরেকশন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, লোয়ার থেকে হায়ারের দিকে, তো পটেনশিয়াল আবার ডেভেলপ করবে 2 ইকুয়াল টু 0। ক্লিয়ার করতে পারলাম? আচ্ছা এবারে ক্যান্সেল স্কিমটা হচ্ছে, একটু দেখে নিই, এটা 2 2 ক্যান্সেল হচ্ছে, তো I1 মাইনাস I2 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা তো মাইনাস 2I2 ইজ ইকুয়াল টু I1। ক্লিয়ার করতে পারছি? মাইনাস 2I2 ইকুয়াল টু কত হচ্ছে I1। বোঝা গেছে? আচ্ছা এবারে এদিকে লক্ষ্য করি কোথায় কি হয়, মাইনাস 2 মাইনাস I হচ্ছে প্লাস I1 প্লাস 2 ইকুয়াল টু 0, তো প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, তাহলে I1 ইজ ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু I। আচ্ছা এখান থেকে লক্ষ্য করা যাক, তো I মাইনাস I1 মাইনাস 2 মাইনাস I1 প্লাস I2 প্লাস 2 ইকুয়াল টু 0, 2 2 একটা ক্যান্সেল, 2 2 একটা ক্যান্সেল, আর কোনো কিছু ক্যান্সেল হচ্ছে না, I মাইনাস 2I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা I ইজ ইকুয়াল টু যদি I1, তাহলে I1 আমি বসাতে পারি এখানটায়, তাহলে I1 মাইনাস 2I1 প্লাস I2 ইকুয়াল টু কত 0। দেয়ারফর এখান থেকে কত আসছে I1 মাইনাস I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু 0, তো I1 ইকুয়াল টু I2। আরে এখানটা উল্টো এলো কেন? আচ্ছা এই জায়গার ক্যালকুলেশনটা দেখো একটু বাজে মতো করলাম। দেখো I1 ইজ ইকুয়াল টু যদি I2 হয়, তাহলে এই পোরশনটা কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে না, তাহলে এই পোরশনটা যদি 0 হয় তাহলে 0 মাইনাস I2 ইকুয়াল টু 0, তো I2 ইজ ইকুয়াল টু কত পেলাম 0। তার মানে ডেফিনেটলি আমরা কি পাচ্ছি যে I1 ইজ ইকুয়াল টু I2, আবার তো I ইকুয়াল টু I1 ইজ ইকুয়াল টু I2, আবার I2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এর মধ্যে এই ব্রাঞ্চের মধ্যে দিকে কারেন্ট ফ্লো হচ্ছে না, ব্রাঞ্চের মধ্যে দিকে কারেন্ট ফ্লো হচ্ছে না। ক্লিয়ার হচ্ছে? বোঝাতে পেরেছি? ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? এতটুকু ক্লিয়ার হচ্ছে তো? চলো আচ্ছা, তো নেক্সট আমরা যেটা অঙ্ক করতে চলেছি কোশ্চেন নাম্বার, এটা ছিল এইচসি ভার্মার অঙ্ক। নেক্সট যে অঙ্কটা আমরা করতে চলেছি সে অঙ্কটা হচ্ছে কি, যেটা ম্যাক্সিমাম বইতে দেওয়া আছে, ওই বইটা বেসিক্সে আমরা অঙ্কটা নিচ্ছি। তো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, বইতে যে অঙ্কটা দেওয়া আছে, প্রত্যেকটা বইতে এই অঙ্কটা সাজেস্ট করা আছে। আমি যদিও দেখিনি, এনসিইআরটির বইতে আমি দেখেছি এই অঙ্কটা রয়েছে, তো এনসিইআরটির বই আমি ধরে নিলাম যে এনসিইআরটির অঙ্ক এটা। তো আমি এটা দেখিনি ডিসি বান্ডেতে আছে কি, এইচসি ভার্মাতে আছে কি, এসএলআরতে আছে, ওটা আমি লক্ষ্য করিনি। তো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না, এই একটা ব্যাটারি রয়েছে, এই একটা রেজিস্ট্যান্স রয়েছে, ব্যাটারি থেকে দুটো টার্মিনাল বেরিয়েছে, এখানে আবার রেজিস্ট্যান্স লাগানো আছে, তো এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে এইভাবে। আচ্ছা আরেকটা টার্মিনাল এখান থেকে বার করেছে, তো এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স লাগিয়েছে। ক্লিয়ার? আচ্ছা তো এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে 1 ওহম। আচ্ছা এবারে এখান থেকে আরেকটা ব্যাটারিও কানেক্ট করিয়েছে। ওকে, তো এই ব্যাটারিটা দিয়েছে 10 ভোল্ট, এই ব্যাটারিটা দিয়েছে 5 ভোল্ট। তো আমাকে বার করতে বলেছে যে 4 ওহম, 2 ওহম, 1 ওহমের মধ্য দিক দিয়ে কারেন্ট কি পরিমাণ ফ্লো করবে। ক্লিয়ার? তো এটা একটা কমপ্লেক্স একটা অঙ্ক, তো আমাকে বার করতে হবে। সহজ কিরচফ ল থেকে আমরা বার করা খুবই ইজি। তো প্রথমে আমরা কি করব, যে কোনো একটা সেল থেকে কারেন্ট আমরা কি করব বার করে নেব, যে কোনো একটা সেল থেকে। আমি মনে করলাম এই সেল থেকে কারেন্ট বার করলাম, আই পরিমাণ কারেন্ট বার করলাম, তোমাকে আই পরিমাণ কারেন্ট পরে ফিরিয়েও দিতে হবে, এটুকু খেয়াল রাখতে হবে। তো এই আই পরিমাণ কারেন্ট এদিকে আমি ধরলাম I1, এখানে আমি ধরলাম I2, তাহলে আই পরিমাণ কারেন্টটা ডিস্ট্রিবিউট হয়েছে I1 প্লাস I2 কারেন্টে, দুটো টার্মিনালে গেছে। ক্লিয়ার?
তো এই I1 কারেন্ট গেছে 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 এই পাশ দিয়ে গেছে, আবার এখানে একটা টার্মিনাল পৌঁছেছে। তো আমি মনে করলাম এই পাশ দিয়ে I2 পরিমাণ, I2 হয়ে গেছে, I3 পরিমাণ কারেন্ট গেছে। তো এই পাশ দিয়ে কত যাবে? I1 মাইনাস I3 কারেন্ট। এই পাশ দিয়ে কত যাচ্ছে? I1 মাইনাস I3 কারেন্ট, I1 মাইনাস I3 কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এই I3 কারেন্ট আসছে 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 I3 কারেন্ট, আর এখান থেকে I2 কারেন্ট আসছে। ক্লিয়ার? তো দুটো কারেন্ট এখানটা এসে পৌঁছাবে, তাহলে এখান থেকে কত হবে? I2 প্লাস I3। তাহলে এই কারেন্ট I2 প্লাস I3 কারেন্ট যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটায় কত পৌঁছাবে? দেখো দুটো কারেন্ট কি হবে? এবারে যোগ হবে, দিয়ে এই পাশ দিয়ে আসবে, তবেই তো এই কারেন্টটা আমি পৌঁছাবো, টোটাল সেলটা লুপটা কমপ্লিট হবে। তো এখানটা দেখো I3 I3 ক্যান্সেল, তাহলে এখানে পৌঁছাচ্ছে I1 প্লাস I2 কারেন্ট। তাহলে I1 প্লাস I2 মানেই তো I। তো আমাদের সার্কিটে কারেন্ট ডিস্ট্রিবিউশন কমপ্লিট। তো আমি এবারে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ, এটা সেকেন্ড লুপ, এটা থার্ড লুপ। তো ফার্স্ট লুপ বরাবর আমরা সার্কিটে এইভাবে যেতে যাচ্ছি। কিভাবে যাব? কিভাবে যাচ্ছি? ক্লকওয়াইজ। বুঝছে কিভাবে যাচ্ছি? ক্লকওয়াইজ। সব ক্লকওয়াইজই নি, ভালো লাগবে। ক্লিয়ার? আচ্ছা, তো থার্ড লুপে আমি ক্লকওয়াইজ সেমি ডিরেকশনে পাথ নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমাকে ফার্স্ট লুপটা নিলাম, ফার্স্ট লুপ নিলাম। তো ফার্স্ট লুপ থেকে আমি কি বার করলাম? ফার্স্ট লুপ থেকে প্রথমে কারেন্ট পাথ এইখান থেকে আমি ধরো স্টার্ট করেছি, প্রথমে রেজিস্ট্যান্সে আমাকে পৌঁছতে হয়েছে। তো পাথের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন সেম, তো পোটেনশিয়াল আমাকে কি করতে হবে? ড্রপ করাতে হবে। 4I1 হচ্ছে I1 কারেন্ট যাচ্ছে। তো এই পাশ থেকে আবার কত কারেন্ট আসছে? I1 মাইনাস I3, 2 অ্যাম্পিয়ারের মতো দিক দিয়ে, পাথের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন সেম, আবার ড্রপ করবে 2 ইনটু I1 মাইনাস I3 কারেন্ট। আচ্ছা, আসছি। তো কারেন্টের ডিরেকশন, পাথের ডিরেকশন অলরেডি এখানেও সেম, তার মানে এখানেও কারেন্ট কি করবে? ড্রপ করবে কত? মাইনাস I। আরে I1 প্লাস I2 মানে তো I, তাহলে I ইনটু 1 মানে হচ্ছে I, ইকুয়াল টু আমি কত লিখব? 0। ফার্স্ট লুপের ক্ষেত্রে সামেশন অফ পোটেনশিয়াল ইকুয়াল টু 0। তো একটা ইকুয়েশন আমাদের বর্তমানে রেডি। ক্লিয়ার? আচ্ছা, তো সেকেন্ড লুপ, তার একে সহজ করে নিয়ে গেলে, তাহলে এই লুপটা আমাদের কমপ্লিট। মাইনাস 4I1 মাইনাস 2I1 মাইনাস প্লাস 2I3 মাইনাস I ইকুয়াল টু 0। আচ্ছা, যদি আমাদের প্রয়োজন মনে হয় না, তাহলে কিন্তু আচ্ছা, এটা মাইনাস 6I1 প্লাস 2I3 মাইনাস I ইকুয়াল টু 0, এইটুকু থাক। আমি আইও বসাতে পারি, তো আমরা প্রয়োজন মতে বসাবো। সেকেন্ড লুপ কি বলছে? এটা সেকেন্ড লুপ বলছে যে পাথের ডিরেকশন কোন দিকে? এদিকে। যেদিক থেকে তুমি স্টার্ট করো না কেন, এইখান থেকে স্টার্ট করলাম, তাহলে এখান থেকে আমি এই পথ বরাবর যেতে পারি। তো এই পথ বরাবর এই পথ বরাবর গেছি, তো এই পথ বরাবর যদি যাই, তাহলে আমাকে হায়ার থেকে লোয়ারের দিকে যেতে হচ্ছে, তাহলে আমাকে পোটেনশিয়াল ড্রপ করাতে হবে। তো মাইনাস অফ 10 ভোল্ট। আচ্ছা, এবারে এই রেজিস্ট্যান্সটা পৌঁছেছে, তাহলে কারেন্ট ফ্লো কত হচ্ছে? I। তো কারেন্টের ডিরেকশন কোন দিকে? এদিকে, পাথের ডিরেকশন অপোজিটে, তো পোটেনশিয়াল গেইন করবে I। বুঝছে? এবারে এই ডিরেকশন ওয়াইজ কারেন্টের ডিরেকশন, পাথের ডিরেকশন অপোজিট রয়েছে, তাহলে এই পাশ দিয়ে কত হবে? পোটেনশিয়াল গেইন করবে 2 ইনটু I2 প্লাস I3। ক্লিয়ার? 2 ইনটু I2 প্লাস I3। আচ্ছা, এবারে এই পাথ বরাবর যাব, তো কারেন্টের ডিরেকশন, পাথের ডিরেকশন অপোজিট, তো পোটেনশিয়াল অলরেডি গ্রো করবে 4I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো ইকুয়াল টু কত হবে? 0। তো সামেশন অফ পোটেনশিয়াল ইকুয়াল টু 0। তো একে যদি আমরা ইজি করি, মাইনাস 10 প্লাস, তো প্লাস 2I2 প্লাস 2I3 প্লাস 4I2 ইকুয়াল টু 0। তো I2 মাইনাস 10 প্লাস I প্লাস 6I2 প্লাস 2I3 ইকুয়াল টু কত? 0। ঠিকঠাক লিখেছি তো? আচ্ছা, 2, আচ্ছা ঠিক আছে, থাক, এতটুকু থাক। ওকে, I মনে হয় বসাতে হবে। আচ্ছা, দেখা যাক থার্ড লুপের ক্ষেত্রে আমরা সামেশন অফ ডেল ভি ইকুয়াল টু কত করব? 0, বা সামেশন অফ ভি ইকুয়াল টু 0। তো থার্ড লুপ হচ্ছে দ্যাটস। তো থার্ড লুপের ক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে আর কিছু করার নেই। আচ্ছা, এই লুপে কোনো একটা মিসিং মনে হচ্ছে না?
একটা একটা পোটেনশিয়াল মিসিং আছে। দেখো দেখো এই পোটেনশিয়ালটা আমি মিসিং করে রেখেছিলাম ফার্স্ট লুপে একটা পোটেনশিয়াল মিসিং আছে, তো লোয়ার থেকে হায়ারে গেছি, তো পোটেনশিয়াল কি হবে +10। আমার সেটাই একটা ডাউট লাগছে, কিছু একটা মিসিং লাগছে। +10 ওকে। আচ্ছা, তো এই লুপের ক্ষেত্রে আমাদের ডিসাইড হয়ে গেছে থার্ড লুপের ক্ষেত্রে আমরা যাই। তো থার্ড লুপের ক্ষেত্রে আমরা কোথা থেকে স্টার্ট করব, এখান থেকে স্টার্ট করছি। তো প্রথমে দেখছি পাথের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন প্রথমে সেম আছে। আচ্ছা, তাহলে 2, তাহলে কি হবে পোটেনশিয়াল কি করবে ডিক্রিজ করবে। তো পাথের ডিরেকশন কারেন্টের ডিরেকশন সেম, পোটেনশিয়াল ডিক্রিজ 2 I2 I3। আচ্ছা, নেক্সট আরেকটা রেজিস্ট্যান্স পড়েছে, তাতে কারেন্টের ডিরেকশন পাথের ডিরেকশন অপোজিট, তার মানে গেইন করবে 2I1 I3। দেখো এটা এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে দেখো I1 I3 কারেন্টের দিকে পাথের দিকে। তো এবারে এই বরাবর আসছি, সেল পড়েছে, তো সেলে আমরা কি করছি হায়ার থেকে লোয়ারে যাচ্ছি, তো পোটেনশিয়াল কি করবে ডিক্রিজ করবে 5 ভোল্ট 0, আর কেউ নেই। আচ্ছা, এখান থেকে একটু সলভ করে নেওয়া যাক। -2I3 একটু প্লাস মাইনাস ভুল হলে কিন্তু খারাপ হয়ে যাবে পুরো। +2I1 -2I3 -5 = 0। তো I3 আছে -2I2 +2I1 মানে মাইনাস ছিল মাইনাস মাইনাস মাইনাস, তো -4I3 -5 = 0। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো খিচুড়ি হয়ে গেছে এবারে একেবারে। আচ্ছা, তো আইটাকে আমাকে ভাঙতেই হবে, তো -10 I হচ্ছে কত I1 I2, তাই না? তো প্লাস আকারে আছে, তো কোনো অসুবিধা নেই। I1 I2 করে দিলাম 6I2 করে দিলাম 2I3 = 0। -10 প্লাস আচ্ছা I1 7I2 প্লাস 2I3 = কত আসছে 0। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে দেখা যাক, এখানেও আইটাকে ভাগি কি আসে দেখি। -6I1 প্লাস 2I3 মাইনাস I হচ্ছে I1 I2 I1 I2 প্লাস 10 = 0। তো -7I1 প্লাস 2I3 না প্লাস I3 প্লাস প্লাস 10 = 0। ক্লিয়ার? প্লাস 10 = 0। I2 তো একটা আছে, I2 একটা আছে +2I3 I2 প্লাস 10 = 0। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা যদি এখান থেকে কি করা যায় আচ্ছা 2I3 এর ভ্যালু আমি যদি বার করে বসিয়ে দিই কি অবস্থা হবে। 2I3 = আমি কি লিখতে পারি 7I1 প্লাস I2 -10। তাহলে 2I3 এখানে যদি আমি বসাই তাহলে কি আসছে -10 প্লাস এখানে 2I3 আমি এখান থেকে পুট করে ওখানে বসাচ্ছি I1 প্লাস 7I2। ক্লিয়ার দেখা যাচ্ছে? আরে একটু জাস্ট একটু বড় আছে, প্লাস I3 জায়গায় আমি মানটা পুরো বসাচ্ছি 7I1 তো প্লাসেই আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা 7I1 প্লাস I2 -10 = 0। আচ্ছা, কি সলভ হলো দেখি। -20 আচ্ছা I1 তো প্লাস 8I1 I2 প্লাস 8I2 = কত হলো 0। ক্লিয়ার? আচ্ছা, তো 20 টাকে ওপাশে নি 8I1 প্লাস 8I2 = কত হলো 20। তাহলে 8 যদি কমন নি তাহলে I1 প্লাস I2 থাকে। ওকে, তো কত হলো 20। আচ্ছা, তো এবারে 8I1 এর জায়গায় I1 প্লাস I2 জায়গায় I লিখতে পারি = কত হলো 20। তো I = 20/8 20/8। তাহলে 4 দুনে 8 4 5 20 5/2 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কি পরিমাণ কারেন্ট নির্গত হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তো রেজাল্ট দেখে নি 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট এসেছে। তো এখান থেকে কারেন্ট কি পরিমাণ নির্গত হয়েছে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট নির্গত হয়েছে। 10 ভোল্ট থেকে আমাকে জানতে চেয়েছে 10 ভোল্ট থেকে কি পরিমাণ কারেন্ট নির্গত হয়েছে। তো 10 ভোল্ট থেকে কারেন্ট নির্গত হয়েছে 10 ভোল্ট থেকে কারেন্ট নির্গত হয়েছে I। তো ওই I এর ভ্যালু কত এসেছে 2.5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার?
তো এখান থেকে আমরা কি বার করতে পারবো, I1 I2 I3 সবকিছু আমরা বার করতে পারবো, I1 I2 I3 সবকিছুই বার করতে পারবো। তো দেওয়া আছে এখানটায় I1 কত বেরোবে আর I2 কত বেরোবে। I1 যেটা বেরোবে বলা আছে, I1 যেটা বেরোবে সেটা হচ্ছে 5/8 আর I2 যেটা বেরোবে সেটা হচ্ছে 15/8। I2 যেটা বেরোবে সেটা হচ্ছে 15/8। ক্লিয়ার? তো এতটুকু পর্যন্ত আমরা কারেন্টটাকে বার করে দিয়েছি। এরপরে তোমরা জেনারেলি সলিউশন করে I1 আর I2 টা বার করে নেবে। ওকে, তো বাকিটা তোমরা করে নেবে। হ্যাঁ ঠিক আছে, জাস্ট খালি সলিউশন আর কিছুই না। লুপ তো আমরা কনসিডার করে নিয়েছি, পাথ কনসিডার করে ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তোলা আছে? তুলে না। এরপরে যেটা আমরা দেখতে চলেছি কি না, এরপরে আমরা দেখতে চলেছি হাউ টু ফাইন্ড আউট পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। তো আমরা এতক্ষণ পর্যন্ত কারেন্ট বার করছিলাম, তো পোটেনশিয়াল আমরা কিভাবে বার করব। তো চলো প্রাপ করি। আচ্ছা চলো, I1 I2 এটা বেরোবে এত অ্যাম্পিয়ার। হ্যাঁ এত অ্যাম্পিয়ার। আচ্ছা, আর I তো আমি বার করে দিয়েছি, I কত 2.5 অ্যাম্পিয়ার। লিখে নাও ডেটাগুলো, লিখে নাও। একটা বার করে দিয়েছি, বাকিটা বার করে নেবে। প্রাপ করি। আচ্ছা, তোলা আছে অ্যান্সার। তো এরপরে আমরা যেটা করতে চলেছি, কিরচফ ল থেকে কিভাবে আমরা পোটেনশিয়াল বার করব। কিভাবে পোটেনশিয়াল, এতক্ষণ তো আমাদের পোটেনশিয়াল দেওয়া ছিল দুটো এন্ডের মধ্যে, এবার আমাদেরকে পোটেনশিয়াল বার করতে হবে। যে দুটো এন্ড, সে দুটো এন্ড কি ছিল, সেম এন্ড ছিল। এ থেকে আবার ফিরে আসছি, বি থেকে ফিরে আসছি, তো পোটেনশিয়াল আমাদের 0 হচ্ছিল, তো পোটেনশিয়াল আমাদের গিভেন ছিল। তো এখন আমাদের কি বলেছে, কি বলেছে, হাউ ফাইন্ড পোটেনশিয়াল ডিফারেন্স between 2 points। দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমাকে বার করতে বলেছে। তো ফার্স্টে আমি কি করলাম, কোশ্চেনের সাথে বোঝার চেষ্টা করি। ক্লিয়ার? কোশ্চেনের সাথে বুঝলে কিন্তু ইজিলি বোঝা যাবে। তো এই একটা মানে সেল, এটা একটা রেজিস্ট্যান্স, আবার একটা সেল দিয়েছে, ধরো আবার একটা রেজিস্ট্যান্স দিয়েছে। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সাপোজ ধরো কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে ধরো 10 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট। ক্লিয়ার? তো এবারে আমাকে বলেছে কি, এ আর বি এর অ্যাক্রস এর পোটেনশিয়াল ডিফারেন্স কত। এ আর বি এর অ্যাক্রস এর পোটেনশিয়াল ডিফারেন্স কত, মানে ভি, সাপোজ আমাকে বলে দিল ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু 1, এটাই আমাকে বার করতে বলেছে। তো কি করে বার করব, তো আমাকে ফটাফট করে একটা পাথ নিয়ে নিতে হবে। একটা পাথ আমাকে আগে কনসিডার করতে হবে, পাথ একটা নিয়ে। তো এই দিক বরাবর পাথ, তো কারেন্ট ফ্লো হচ্ছে কোন দিকে, এদিক থেকে এদিকে। কারেন্ট কোন দিক থেকে ফ্লো হচ্ছে, এদিক থেকে। তো তাহলে কারেন্ট যদি এদিক থেকে ফ্লো করে তাহলে আমি কি করব, কারেন্ট যদি এদিক থেকে ফ্লো করে তো আমি কি করব। তো পাথ ওয়াইজ আমাকে কাটতে হবে। তো আমি প্রথমে ভি এ, তাহলে এ থেকে আমি হাঁটছি, তাহলে এ থেকে প্রত্যেকটা পোটেনশিয়াল আমরা কি করব, কোনটা ড্রপ করেছে কোনটা গেইন করেছে, প্রত্যেকটা পোটেনশিয়াল আমরা নিতে থাকবো। ফাইনালি আমরা বি পয়েন্টের পোটেনশিয়াল পাবো। তাহলে প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল আমরা নিতে যাচ্ছি। তাহলে এ পয়েন্টের পোটেনশিয়াল ভি এ, তারপরে সেল পৌঁছেছে, তো সেলের মধ্যে দিক দিয়ে হায়ার থেকে লোয়ারে গেছি, তো পোটেনশিয়াল আমার কি হবে, ড্রপ করবে। এবার হচ্ছে কি না, এই হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কত, 2 অ্যাম্পিয়ার করে, কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এই রেজিস্ট্যান্সের মধ্যে আমি পোটেনশিয়াল কি পাবো না, রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, মানে 2 × 4 4 ভোল্ট। তাহলে পাথের ডিরেকশন হচ্ছে এইদিকে আর কারেন্টের ডিরেকশন তার অপোজিটে, তার মানে পোটেনশিয়াল কি করবে, গেইন করবে 4। আচ্ছা, এর ক্ষেত্রে কত পাবো, 5। তা হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, তাহলে হায়ার থেকে লোয়ারে গেলে কি হবে, পোটেনশিয়াল ড্রপ করে 5। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা কত পাবো, রেজিস্ট্যান্স ইনটু পোটেনশিয়াল, মানে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, মানে হচ্ছে কি পোটেনশিয়াল 2 ভোল্ট। তো কারেন্ট কোন দিকে আসছে, এদিকে আসছে, পাথ তার অপোজিটে, তার মানে পোটেনশিয়াল কি করবে, গেইন করবে +2। ক্লিয়ার? ইকুয়াল টু কত, বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি। তো আমাকে বার করতে বলেছে ভিএ মাইনাস ভিবি। তো ভিএ, তো এটাকে সলিউশনটা করে নি, -10 -5, তার মানে কত হলো 15, 4 + 2 হচ্ছে 6, মানে -9 ইকুয়াল টু ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 9 ভোল্ট। তো
ক্লিয়ার? যদি আমাকে বলতো ভিবি মাইনাস ভিএ বার করো, তাহলে আমি কি করতাম? তার মানে ভিবি মাইনাস ভিএ যদি বার করতাম, তাহলে আমি কি করতাম? -9 ভোল্ট। ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেটা বার করতে বলবে সেই হিসাবে। তাহলে ডেফিনেটলি এটা যেহেতু পজিটিভ এসেছে, তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে কি বলবো? ভিএ গ্রেটার দেন ভিবি। তাহলে এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। এটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তো সিমিলারলি আরেকটা অঙ্ক যদি আমরা কোশ্চেন নাম্বার 2 যদি দেখি, একই রকম অঙ্ক, যে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা ব্যাটারি, এই একটা রেজিস্ট্যান্স, আরেকটা ধরো এই হচ্ছে একটা ব্যাটারি। তো কারেন্ট ধরো এদিক থেকে ফ্লো হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। ধরো এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট। তো এবারে আমাকে বলেছে কি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু হোয়াট? এটা আমাকে বার করতে বলেছে। তো আগে নিজেরা স্ট্রাগল করো, নিজেরা 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আগে নিজেরা ট্রাই করো, পজ করো, ট্রাই করো, তারপরে এখানে দেখো। হ্যাঁ, আমি করি। তাহলে তো আমার তো ভিডিও ক্লিপসে তো টাইম তো রানিং আছে, তোমরা তো যে কোনো মুহূর্তে পজ করতে পারবে। তো পাথ নিয়ে নিলাম। তো পাথ আমি কোথা থেকে স্টার্ট করেছি? এ থেকে স্টার্ট করেছি, VA মাইনাস। তো কারেন্ট কোন দিকে আসছে? এদিক দিয়ে আসছে। তো কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে? 1 অ্যাম্পিয়ার। তাহলে এর পোটেনশিয়াল কত হবে? 3 × 1 মানে হচ্ছে 3 ভোল্ট। তার মানে এবারে পাথের ডিরেকশন, কারেন্টের ডিরেকশন অপোজিট, তো গেইন করবে, তো 3 ভোল্ট। আচ্ছা, এবারে ব্যাট সেলের বলেছি। তাহলে সেলের ক্ষেত্রে হায়ার থেকে আমাকে লোয়ারে যেতে হচ্ছে। পাথ কোথা থেকে কোথায় যাচ্ছে? হায়ার থেকে লোয়ারে, -10। আচ্ছা, এবারে সেল আবার রেজিস্ট্যান্সে পৌঁছেছি। তো রেজিস্ট্যান্সে পাথের আর কারেন্টের ফ্লোর ডিরেকশন অপোজিট রয়েছে। তাহলে 2 × 1 মানে হচ্ছে 2 ভোল্ট, মানে গেইন করবে 2 ভোল্ট। আচ্ছা, সেলের ক্ষেত্রে আমরা কি দেখবো? লোয়ার থেকে হায়ারে যাচ্ছে। আর এখানটায় আমরা কি দেখছিলাম? হায়ার থেকে লোয়ারে, হায়ার থেকে লোয়ারে যাচ্ছিল, সেম ছিল। এখানে আমি অপোজিট নিয়েছি, দেখো, হায়ার থেকে লোয়ার, এটা লোয়ার থেকে হায়ার। ক্লিয়ার? ডিফারেন্ট আছে, কোশ্চেন ডিফারেন্ট আছে, সিমিলার দেখতে হলেও ডিফারেন্ট একটু হলেও আছে। তো এখানে এই সেলটার ক্ষেত্রে আমরা কি পাবো? লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, +12 ভোল্ট, ইকুয়াল টু কত হবে? বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি। তো আমাকে বার করতে বলেছে VA মাইনাস VB। আগে ইজি করে নি। তো কত আসছে দেখো, 12 মাইনাস +2, 2 × 4 7, 7 +7 ইকুয়াল টু VB। তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু -7 ভোল্ট। তো সিমিলারলি এখানেও যদি বলতো VB মাইনাস VA ইকুয়াল টু কত, ইকুয়াল টু হোয়াট যদি দিত, তাহলে আমি কি করতাম? VB মাইনাস VA ইজ ইকুয়াল টু 7 ভোল্ট লিখতাম। তাহলে ডেফিনেটলি আমরা এখান থেকে কি বুঝতে পারছি? VB গ্রেটার দেন VA। তাহলে B হচ্ছে কি হায়ার পটেনশিয়াল, A হচ্ছে লোয়ার পটেনশিয়াল। ক্লিয়ার হয়েছে? তো এখানটা আমরা তো কারেন্ট দিয়ে দিয়েছি, বার করতে দিয়েছি। এবার আমি একটা সার্কিট দিচ্ছি যেখানটা কারেন্ট থাকবে না। চলো, তোলা আছে, দেখে না, নালে স্ক্রিনশট নিয়ে না, যাই করবে করো। क्वेश्चन नंबर 3 राप कोई चल क्वेश्चन नंबर 3 लास्ट क्वेश्चन আজকে দিলে আমরা লেকচার শেষ করব। क्वेश्चन नंबर 3 হচ্ছে, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বলেছে এ আর বি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? VA মাইনাস VB ইকুয়াল টু 1। এখানে কারেন্ট ফারেন্ট কিছুই দেয়, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে কিছুই দেয়, কি করে বার করব? তো কারেন্টকে ডিসাইড করতে গেলে, কারেন্ট মেজার করতে গেলে আমাকে কিরচফ ভোল্টেজ লর হেল্প নিতেই হয়। তো আমি ইনিশিয়ালি দেখে নেব এই লুপটার টোটাল পটেনশিয়াল হচ্ছে কত? 0, সামেশন অফ V ইকুয়াল টু 0। আমি এই লুপটা কনসিডার করলাম, যে লুপের একটা পাথও নিয়ে নেব, নেওয়ার পর স্টার্টিং করব এখান থেকে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের পাথ। ক্লিয়ার? তো এই পাথ বরাবর এবার হাঁটা স্টার্ট করব। এবারে হাঁটছি হাঁটছি হাঁটছি, প্রথমে সেল পৌঁছেছে। তো সেলের আন্ডারে আমরা কি দেখতে পাচ্ছি? হায়ার থেকে লোয়ারে যাচ্ছি। পাথ কোন দিকে আছে? এইদিকে আছে না? পাথ আমাদের এইদিকে আছে। তো হায়ার থেকে লোয়ারে, হায়ার থেকে লোয়ারে গেলে কি হয়? পটেনশিয়াল ড্রপ করে -6 ভোল্ট। এবারে আবার রেজিস্ট্যান্স পৌঁছেছে, পাথের ডিরেকশন। তো কারেন্ট আমরা তো দেখিনি এখনই ভুল হয়ে গেছে। তো যে কোনো একটা সেল থেকে কারেন্ট নিলাম আই। তো এইখানে কারেন্ট আমাকে কি করতে হবে? এন্ট্রিও করতে হবে। তো আই পরিমাণ কারেন্ট কি হবে? চারিদিকে দৌড়াবে, চারিদিকে। তো একটাই তো লুপ, তো একটা।
আর অন্য কোনো তো জাংশন এসে পৌঁছায়নি। আচ্ছা, তো সেলের ক্ষেত্রে কোনো কারেন্টের ভ্যালু নেই বলে পট করে বসিয়ে দিচ্ছেন। যখন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখলাম কারেন্টের ডিসাইড করতে হচ্ছে, তো আমি দেখলাম কারেন্ট আমি নিই। তো কারেন্টের ডিরেকশন আর পাথের ডিরেকশন অপোজিট, তো পোটেনশিয়াল গেইন করার আছে। তো কত হবে? তো 1 ইনটু i মানে i, 1 ইনটু i মানে হচ্ছে i। আচ্ছা, এবারে নেক্সট পাথ বরাবর আসছি আবার 2 ওহম একটা পৌঁছেছে। তাহলে এর মধ্যে দিকে আমরা কি দেখব? পাথের ডিরেকশন কারেন্টের ডিরেকশন অপোজিট হয়ে পড়ে আছে, তো পোটেনশিয়াল গেইন করার আছে। তো 2 ইনটু i, ক্লিয়ার? আচ্ছা, আবার আসছি আবার একটা সেলের মধ্যে দিকে পাথ কোন থেকে কোন দিকে? লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, তার মানে পোটেনশিয়াল কি করা আছে? গেইন করার আছে। 3 ভোল্ট প্লাস 3 ইকুয়াল টু কত? 0, ইকুয়াল টু কত? 0। এবারে দেখো 3 প্লাস 3i ইকুয়াল টু 0, তো i ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, i ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। কারেন্ট এবারে আমাদের ডিসাইড, তো আবার a আর b পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল বার করতে বলেছে, কি করে বার করব? তো আমি a থেকে b তে এই পথ বরাবর যেতে পারি, আবার এই পথ বরাবর যেতে পারি। তো যে কোনো একটা পাথ চুজ করব, যে কোনো একটা পাথ। সাপোজ আমি এই পাথটা চুজ করলাম, দেখো a থেকে পাথ আমি চুজ করেছি এটা, b তে পৌঁছেছি, এটা হচ্ছে a, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 1 ওহম। তোমরা এটাও করতে পারো, কোনটা? না এই এটা হচ্ছে b, এটা হচ্ছে a। তোমরা এটাও করতে পারো, যেটা খুশি যে কোনো একটা নিয়ে করলেই চলবে, হয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তো যে কোনো একটা পাথ নিয়েছি, তো পাথ বরাবর আমাকে কি, যে কোনো একটা সার্কিট নিয়েছি তার পাথও আমাকে নিতে হবে। তো পাথ আমি কি করলাম? a থেকে b দিকে নিলাম। তো আমি স্টার্ট করছি কোথা থেকে? VA। তো VA টোটাল পোটেনশিয়াল আমি মেজার করে নেব। তো এবারে এর ক্ষেত্রে আমরা হায়ার থেকে লোয়ারে যাচ্ছি, তো পোটেনশিয়াল কি করবে? ড্রপ করবে, -6। আচ্ছা, কারেন্ট কি পরিমাণ ফ্লো করছে? কারেন্ট এর মধ্যে দিয়ে কারেন্ট কি পরিমাণ ফ্লো করছে? এই বরাবর কারেন্ট ফ্লো করছে 1 অ্যাম্পিয়ার, i = 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার করা গেছে? কারণ এখানে কারেন্টের কেসে পজিটিভ আছে, তাহলে কারেন্টের ডিরেকশন আমার সেম ঠিকঠাক নেওয়া আছে, উল্টো পাল্টা আমরা তাহলে আর নেব না। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি? পাথের ডিরেকশন কারেন্টের ডিরেকশন অপোজিট রয়েছে, তো পোটেনশিয়াল কি করা আছে? গ্রো করার আছে। তো 1 * 1 মানে হচ্ছে 1 ইকুয়াল টু VB, আর তো কেউ নেই। ক্লিয়ার? আর তো কেউ নেই। তো -6 প্লাস 1 মানে হচ্ছে -5, তো VA - VB ইকুয়াল টু 5 ভোল্ট। ক্লিয়ার? VA - VB ইকুয়াল টু 5 ভোল্ট। আচ্ছা, এই পাথ নিয়েও করলে চলবে। তোমরা পাথ নিয়ে নাও, এদিক থেকে এদিকে নিয়ে নাও, পাথ নিয়ে নাও। আচ্ছা, তো কারেন্ট ফ্লো ডিরেকশন ঠিকঠাকই আছে আমাদের, কারেন্ট ফ্লো ডিরেকশন ঠিকঠাকই রয়েছে। ওকে, আচ্ছা, তো প্রত্যেক স্টার্ট করেছি A থেকে, তাহলে VA, তাহলে এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। এটা কত ছিল? 3 ভোল্ট, এটা কত ছিল? 2 ওহম। তো হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, পোটেনশিয়াল কি করবে? ড্রপ করবে, তো 3। আচ্ছা, রেজিস্ট্যান্সের মধ্যে পাথের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন সেম, তাহলে কি হবে? পোটেনশিয়াল অলরেডি ড্রপ করবে। তাহলে 2 ইনটু কারেন্ট কত ফ্লো করছে? 1 অ্যাম্পিয়ার না, তো 2 ইনটু 1 মানে হচ্ছে 2 ইকুয়াল টু VB। তো VA - VB ইকুয়াল টু কত? দেখো 5 ভোল্ট। আরে সেম আসবে, যে কোনো একটা পাথ চুজ করো, সেম আসবে। ওকে, তো আজকের লেকচার এইটুকুই থাকলো। এরপরে নেক্সট আমরা কম্বিনেশন অফ সেলস নিয়ে আসবো। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো। গুড নাইট বা গুড মর্নিং, গুড আফটারনুন, যাই খুশি। ওকে, ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।